কেউ ছিলেন ৫০-৬০ দশকের শিক্ষার্থী, আবার কেউ শিক্ষাজীবন সদ্যই শেষ করেছেন। দীর্ঘদিন পর বিদ্যালয়ের মাঠে ঢুকে কেউ খুঁজে ফিরেছেন হারিয়ে ফেলা সেই প্রিয় বন্ধুকে, আবার কেউ পুরনো সহপাঠীদের দেখে হয়েছেন উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর বন্ধু ও বিদ্যালয় জীবনের সহপাঠীদের কাছে পেয়ে যেন বাঁধ ভেঙেছে সবার। হৈ হুল্লোড় নেচে গেয়ে দিনটি স্মরণীয় করছে সবাই। বিদ্যালয়ের জমজমাট এই পূর্তি অনুষ্ঠান সেই সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে গেছে নবীন প্রবীণ সকলকেই। শুক্রবার বিকেল থেকে ২ দিনব্যাপী পাবনার ঈশ্বরদী ঐতিহ্যবাহী বাঘইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জয়ন্তীতে প্রায় কয়েক হাজার নবীন প্রবীণদের এক মিলন মেলার এই দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এ সময় জাতীয় সঙ্গীত গেয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। আমি পাখি পেপার মিল হাই স্কুলের ছাত্র। আমার শৈশব কৈশোর পুরো সময়টাই পাখি বাঘইল এই অঞ্চল ঘিরে কেটেছে। আজকে সেই বাঘইল স্কুলের এত বড় একটি আয়োজন, এত বড় সমাবেশ, এত ছাত্রছাত্রীর উপস্থিতি, প্রাক্তনীদের উপস্থিতি, সেই উপস্থিতিতে আমি সত্যি আপ্লুত যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এসে আবেগ আপ্লুত হয়ে পড়ছি, ভালো লাগছে আমার। এদিকে ৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সবাই ঘোড়ার গাড়ি এবং ঢাকঢোল পিটিয়ে নেচে গিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। বিদ্যালয়টির কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, ছোটবেলায় যাদের সঙ্গে একসাথে পড়াশোনা করেছি তাদের সাথে এত বছর পর মিলিত হব এটা ভাবতেই পারিনি। বাঘইল স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবলি উৎসবে যোগদান করেছি আমাদের বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে। ঐতিহ্যবাহী এই বিদ্যানিকেতনের ৭৫ বছর পূর্তি উৎসবে সকল বন্ধু বান্ধব, এলাকার মানুষ, দেশ বিদেশ থেকে আগত প্রাক্তনীরা একত্রিত হয়ে মহা উৎসবে রূপ নিয়েছে, যেটি বন্ধুবান্ধব সকলে মিলে একে অপরের সাথে মারাত্মক ধরনের এনজয় করছে, যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎসব হিসাবে বাঘইল গ্রামে রূপ নিয়েছে। আমি এই বাঘইল উচ্চ বিদ্যালয়ের ৮৭ সালের এসএসসি ক্যান্ডিডেট। তো আমাদের যে বন্ধুবান্ধব যারা আসছে তাদের সঙ্গে দেখা হলো অনেক দিন পরে, এটা আমার জন্য অনেক পাওয়া বা অনেক আনন্দের বিষয়। এলাকার সহপাঠী বন্ধুবান্ধবদের সাথে যে দেখা সাক্ষাৎ বা কুশল বিনিময় হলো, এটাই আমরা আনন্দিত। দেখা সাক্ষাৎ হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এই অনুষ্ঠানে। অনেকে আমাদের সাথে যারা একসাথে স্কুল লেখাপড়া করছে 1 থেকে 10 পর্যন্ত, তাদের অনেকেরই স্মৃতি আজকে মনে পড়ছে। বাঘইল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বলেন, অনুষ্ঠান দেখে মনে হচ্ছে এটি শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী বাঘইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকে একটি মিলন মেলার সমাগম ঘটেছে, যেখানে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ অত্যন্ত খুশি এবং অত্যন্ত খুশি উদ্যমনা নিয়ে এই ৭৫ বছর পূর্তি তারা অংশগ্রহণ করেছে। বাঘইল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসাবে আমি এই অনুষ্ঠানের যারা আয়োজকবৃন্দ রয়েছেন, যারা পৃষ্ঠপোষকতা রয়েছেন, তাদের সহ সকল প্রাক্তনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার বলেন, এই বিদ্যালয়ের স্মৃতিটা বর্তমান প্রজন্মের কাছে রেখে যেতে চাই, যাতে আগামীতে নতুন প্রজন্ম সৃষ্টিশীল কিছু করতে পারে। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে আমার ভালো লাগছে এই কারণে যে মনে হচ্ছে যে এই ৭৫ জন্মের পর থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে এত দূর এসেছি, আর যত পথ অতিক্রম করেছি এবং যত পথে যত মানুষ ছিল, সব মানুষগুলোর জন্য আমরা একসঙ্গে এসেছি এই মঞ্চে। এটা হচ্ছে আমাদের আনন্দের মূল বিষয়। আর আমরা যে স্মৃতিটা রেখে যেতে চাই প্রজন্ম, এইটাকে ধরে আগামী দিনের প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম একটা নতুন কিছু নতুনত্ব নিয়ে অনেক কিছু সৃষ্টি করবে, এই প্রত্যাশা রেখেই আমি বলতে চাই যে এই পথে চলো, যে পথে বর্তমান প্রজন্মকে বলবো এই পথে চলো,
যে পথ আমাদের সত্যের পথ দেখায়, যেখানে মাদকমুক্ত একটি সমাজ গঠনে এবং একটা পরিপূর্ণ এই বাঘইল গ্রাম, একটা মাদকমুক্ত বাঘইল গ্রাম, একটা বাসোপযোগী বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দ্বিতীয় দিনে তার মনোমুগ্ধকর পারফরমেন্সের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।